আবার জ্যাম লেগে। তো আমাদের এখানে চলে এসেছে এখন ডিউক 250 BS6। হেডলাইটটা চেঞ্জ হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি, তারপরে এখানে চলে আসি, মিটারটা এখনও পুরনো রয়েছে। ডিউক 250-তে এটা কবে চেঞ্জ করবে দেখা যাক, আমরা ওয়েটিং করে আসি। চলুন বন্ধুরা, এখন একটু দেখা যাক গাড়ির সাউন্ডটা কেমন। গিয়ার শিফট করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে এখন ডিউক 250 KTM BS6 মডেল। এর মধ্যে যেটা নতুন হয়েছে, এদিকের সাইলেন্সার পাইপটা আগে এদিকে উপর দিয়ে এই সাইড দিয়ে আসতো, এখন এটা পুরো নামিয়ে নিচে দিয়ে করা হয়েছে, যেটা খুবই সুবিধার হয়েছে। না হলে আগে এখানে পায়ে প্রচণ্ড গরম ফিলিংস হতো গাড়ি যখন গরম হয়ে যেত, কিন্তু এখন যেটা অসুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আপনার নিচে দিয়ে নিয়ে যাওয়ার ফলে পাইপটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা কম হয়ে গেছে। তো এটা একটা সুবিধে দুটো মিলিয়েই একটা ব্যাপার। বেশি উঁচু নিচু রাস্তায় চালাতে গেলে হয়তো ঠেকবে। তো এর মধ্যে থেকেই আমাদের এখানে ডিস্ক দেওয়া হয়েছে 220 mm এর ডিস্ক, আর টায়ার রয়েছে আপনার MRF রেবস 150/60 টায়ার, রেডিয়াল টায়ার, এবং সামনে দিয়েছে MRF রেবস 110/70 টায়ার। সো গাড়িটা ওভারঅল যা লুক, অসম ভাই, অসম। গাড়ির পাওয়ার ফিগার সম্বন্ধে কিছু বলে রাখি। গাড়িটাতে আমরা পাচ্ছি 29.6 bhp পাওয়ার এবং টর্ক 24 Nm নিউটন মিটার। তো গাড়িটি লিকুইড কুল DOHC ইঞ্জিন। গাড়িটার স্মুথনেস একটু টেস্ট করা যাক, চলুন একটু চালিয়ে দেখে আসি। ও ভাই, হোয়াট আ মেশিন! গাড়িটা আগের থেকে অনেক স্মুথ হয়েছে এবং জার্ক ফ্রি হয়ে গেছে।